শুধুমাত্র বিরোধী দল জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। দেখেন, আমরা জানি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সারা বাংলাদেশে শিশুদের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকশো শিশু কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। ঢাকা, আমরা জানি যে বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি হরিলুট চলেছে এবং স্বাস্থ্য খাতের যে ভয়াবহ দুর্দশা সেটি কিন্তু বাংলাদেশের সকলেরই জানা। বাংলাদেশের অন্যতম চিকিৎসার যে সাধারণ জনগণের যে ভরসা স্থল সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই হাসপাতাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কাছে তারা একটি আবেদন জানিয়েছিল যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান সংকুলনের কারণে তারা সেখানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখানে এই হামের আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। কিন্তু এই অমানবিক যে তথাকথিত ডাকসু, সেই ডাকসুর নেতারা সেটিকে খারিজ করেছে এবং তারা এটিতে সম্মতি প্রদান করেনি। আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর জানতে চেয়েছি এবং তাদের এই অমানবিক কর্মকাণ্ডের ব্যাপকভাবে নিন্দা জ্ঞাপন করেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখনই দেশের ক্রান্তিকাল তখনই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের একটি ডাকসু, সেই ডাকসুকে তারা যেভাবে কলঙ্কিত করলো, এরকম একটি গুরুত্বপূর্ণ সময় শুধুমাত্র বিরোধী দল জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা সাধারণ জনগণকে, শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সবসময় নিপীড়িত জনগণের কণ্ঠস্বর হিসেবে সবসময় জাতির সামনে বুক চিতিয়ে লড়াই করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তারা কিন্তু সেই চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে অনুমতি প্রদান করেনি এবং বাধাগ্রস্ত করেছে। আমরা আজকে এই বিষয়ে অনানুষ্ঠানিকভাবে আমরা ভিসি মহোদয়কে বলেছি এবং ব্যাপক নিন্দা জ্ঞাপন করেছি।